নমস্কার, আমি রতন চক্রবর্তী। আমি এসেছি ভারতবর্ষের মূকাভিনয়ের পথিকৃৎ এবং পদাবলীর কর্ণধার আমাদের মহাগুরু মাননীয় শ্রী যোগেশ দত্ত মহাশয়ের বাড়িতে এসেছি তার সান্নিধ্যে। তিনি দীর্ঘদিন যাবৎ মূকাভিনয়ের সাথে জড়িত। ভারতবর্ষে আমরা তাকে মূকাভিনয়ের পথিকৃৎ হিসাবে বলি এবং কবি হিসাবে, নির্বাক কবি হিসাবে আমরা তাকে মানি। তার সান্নিধ্যে এসেছি, তার কাছে আমরা যতটা সময় পাব আমি তার কাছ থেকে কিছুটা জেনে নেব। আমি রতন চক্রবর্তী বলছি। গুরুজি, এই যে ভারতবর্ষে মূকাভিনয় যে ক্রমবিকাশ হচ্ছে, আপনি যে সেই সময় থেকে মূকাভিনয় করছেন, আপনার সম্বন্ধে যতটা আমি পড়াশোনা করেছি, জেনেছি যে আপনি সেই সময় আর বর্তমান সময় এই মূকাভিনয় এবং মাঝপথে মূকাভিনয়, এই যে এই যে মিল অমিল, আপনি কি মনে করছেন যে এই বর্তমান সময়ে মূকাভিনয় কেমন লাগছে আপনার কি মনে হচ্ছে? এই শিল্পটা জন্ম হয়েছিল আজ থেকে 15,000 বছর আগে। ভরতপল্লীর নাট্যশাস্ত্রে অভিনয় অধ্যায়তে এই উল্লেখ আছে। কিন্তু ভারত তো আজকে পরাধীন হয়নি। শক, খুন্দল, পাঠান, মুঘল, ব্রিটিশ এতগুলো বিদেশি শাসনে আমাদের ভারতীয় সনাতন শিল্প লোপ পেতে ভারত স্বাধীন হওয়ার পর সেই সনাতন শিল্পের পুনরুত্থান শুরু হয়েছে। আধুনিক মূকাভিনয় শুরু প্রথম ইয়ার অফ 1956-এ। এই 56-এ এই শিল্পের জন্ম হয়েছে এবং এই শিল্পটা প্রয়োজন ছিল খুবই, কারণ পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষ একটা দেশের 36টা ল্যাঙ্গুয়েজ, 36টা ভাষা। এই 36টা ভাষাকে যোগাযোগ বা কমিউনিকেট করতে পারে একমাত্র মূকাভিনয় ভাষা। এই জন্য মূকাভিনয়টাকে বলা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই 1956-এ পুনরুত্থান হওয়ার পর এই বছরের মধ্যে সারা বিশ্বে ভারতবর্ষের মূকাভিনয় একটা নিজস্ব স্থান করে নিয়েছে। এবং শুধু তাই না, এই বিশ্বের পঠন পাঠন শুরু হয়েছে। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এই নিয়ে পড়াশোনা শুরু হয়েছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, শান্তিনিকেতন, বরোদা ইউনিভার্সিটি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, তারপরে আসাম পাঞ্জাব ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। এবং শুধু তাই না, বিভিন্ন প্রতিষ্ঠান জন্ম নিয়েছে এই শিল্পের মাধ্যমে। এবং সেই শিল্প তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। এই পদ্মের মধ্যে যেটি শিল্প পুনরুত্থান হলো 1956-এ, এর মধ্যে এই শিল্প ন্যাশনাল জাতীয়তার মধ্যে একবারে খুব অগ্রণী। কারণ একটা শিল্প তো নাটক তো ল্যাঙ্গুয়েজ প্রধান, কিন্তু এই মূকাভিনয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে ভাষা নেই, পৃথিবীর সব দেশের সকলেরই ভাষা, হাসি, কান্না, বেদনা, আনন্দের অভিব্যক্তি এক। সেই জন্য এই শিল্পটার প্রসারটা খুব বেড়েছে। এবং এই শিল্পের উপর নজর দিয়ে ভারত সরকার স্কলারশিপ, ফেলোশিপ এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে উৎসাহিত করেছে। এবং এর উপর বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের সব মূকাভিনেতারা গিয়ে তারা নিজের এই ভারতীয় সনাতন শিল্পকে প্রতিষ্ঠা করেছে। এবং এই ভারতীয় সনাতন শিল্প এখন ভারতবর্ষে যেভাবে চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন গতিতে বিভিন্নভাবে প্রভাবিত চলছে। এটা খুব আনন্দের কথা যে সব একটা যে কোনো শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা হতেই পারে,
এবং হওয়াতে সে কোন দিকে যাচ্ছে সে তার নিজস্ব জীবনযাত্রা, দৈনন্দিন জীবনযাত্রার মাধ্যমে এবং মানুষের রুচির মাধ্যমে তার প্রকাশ হবে। সেই জন্য আমি খুব আশাবাদী যে এই শিল্প অচিরেই সারা বিশ্বের বিস্ময় হয়ে একটা অদ্বিতীয় স্থানে প্রতিষ্ঠিত হবে। এই শিল্পের আমি যারা অনুগামী এবং যারা এই শিল্পদের চর্চা করছেন তাদের সবাই শুভকামনা জানাই এবং প্রার্থনা করি যে তারা আরও এগিয়ে যান। এগিয়ে গেলে যে শিল্প যত প্রসার হবে তার একের মধ্যে তো একটা শিল্প বেঁচে থাকতে পারে না। সেই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান হওয়াটা একটা খুব সাধুবাদ জানাই যে এই শিল্পর উপর প্রেরণা পেয়ে অনেকে নিজস্ব জীবনযাপন করছে এবং এই শিল্পকে নির্ভর করে অনেকে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে বা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এখানে অনেক শিল্পী বিদেশে গিয়েও তারা প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি খুব আশাবাদী যে এই শিল্প বিশ্বে হয়ে একদিন অদ্বিতীয় স্থানে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই আমার কামনা বাসনা। এই ভারতবর্ষ তথা বাংলাদেশেও যে মূকাভিনয় চর্চা বর্তমানে রয়েছে, অতীতেও রয়েছে অনেক বছর স্বাধীনতার পরে যতটা জেনেছি, সেইখানে যে মূকাভিনয় চর্চা হচ্ছে আপনার সান্নিধ্যে সেই আপনার শিষ্য ওখানে মূকাভিনয় চর্চা করছেন, এটা আমি পড়েছি একটা বইতে। ওখানে সম্বন্ধে আপনার কী বলবেন? না না, ভারতবর্ষ আসল হচ্ছে বাংলাদেশ আর পশ্চিমবাংলা একই অঙ্গের দুটো লোক। অতএব রক্তধারা তো বলছে একই জায়গা থেকে। সেইটা নিয়ে তারা তাদের জীবনের ওখানকার সমাজ ব্যবস্থা, ওখানকার জীবনযাত্রার উপর নির্ভর করে তারা চলছে এবং তারা এগোচ্ছে। পরীক্ষা নিরীক্ষা তো হবে, গবেষণা হবে, বিজ্ঞানের গবেষণা হয়, বিজ্ঞান কোথায় ছিল কোথায় এসেছে, এবং কমিনার গবেষণা করতে করতে কোথা থেকে কোথায় যাবে সেটা বলা যায় না। তবে আমি খুব আশাবাদী সবাই এই শিল্পটাকে নিয়ে, যে শিল্প সবাই গ্রহণ করে বা জনসাধারণ গ্রহণ করে সেই শিল্প চিরস্থায়ী হয়ে থাকে। কারণ সাধারণ গ্রহণ না করলে সেই শিল্প ক্ষণস্থায়ী। সেই জন্য ভারতের এই সনাতন শিল্প এপার ওপার দুপার মিলিয়ে একাকার হয়ে তারা সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে। এই যে মূকাভিনয় ভারতবর্ষের মধ্যে যতটা দেখেছি, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মূকাভিনয় শিল্পী আছে এবং এখানে প্রতিনিয়ত চর্চা করছে। পাশাপাশি আসামেও রয়েছে, পশ্চিমবঙ্গের পরে আসাম। পশ্চিমবঙ্গের না, ব্যাপার হচ্ছে শিল্প সংস্কৃতিতে তো সবসময় সেই প্রাচীনকাল থেকে বাংলার একটা প্রাধান্য আছে এবং বাংলার বিশেষ করে বাংলার এই শিল্পকে যারা বাইরে ছড়াচ্ছেন তারা সকলের প্রিয় বলেই, সকলে গ্রহণ করছে বলে এই শিল্পটাকে নিয়ে তারা নানানভাবে চর্চা করছে, নানানভাবে গবেষণা করছে এবং এই গবেষণার মাধ্যমে সৃষ্টি নেবে আবার নতুন অধ্যায়। আপনি তো বলবেন যে এই প্রজন্মের যারা মূকাভিনয় শিল্পীরা আছে, মূকাভিনয় চর্চা করছে, তাদের উদ্দেশ্যে কী বলবেন যে মূকাভিনয় ভালো করে শিখে তারপরে মঞ্চস্থ করা উচিত? যে কোনো শিল্পই বা যেমন লেখাপড়া ভালো করে না শিখলে লেখাপড়া হয় না, শিল্পও ভালো করে চর্চা না করলে সে শিল্প হয় না। তো শিল্পকে ভালো করে শিল্পের সাথে এক থাকতে হবে। সেই শিল্পকে প্রতিষ্ঠা করলে তবে সে শিল্প চিরস্থায়ী হবে। সে শিল্প সকলের প্রিয় হবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য হবে। সকলে সেটা নিয়ে আরও উচ্চ স্তরে পৌঁছাবার চেষ্টা করবে।
ধন্যবাদ গুরুজি। আপনাকে যতটা পেলাম, যতটা জানতে পারলাম, যেটা উদ্দেশ্য ছিল সেটা আপনি আপনার কাছ থেকে পেয়েছেন। এটা আমাকে যে শিল্পকে যারা শিল্পীকে বাঁচিয়ে রাখে, শিল্পী শিল্পকে বাঁচিয়ে রাখে। অতএব শিল্পকে বাঁচিয়ে রাখবে শিল্পী, আর শিল্পীকে বাঁচিয়ে রাখবে শিল্প। এই আশা নিয়ে আজকে তোমাদের আগামী প্রজন্মের সকলের মঙ্গল কামনা করি। জয় গুরুদেব। ঠিক আছে? হ্যাঁ।